রাসূল হাদিসের ভিতরে দুইটা দলের কথা বলে গেছেন। কয়টা দল? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনাদের। কয়টা দল? একটা দল হবে ফুসতাতু ঈমানি, ঈমানের পথে থাকবে, ঈমানের জন্য জীবন দিবে, ঈমানের জন্য মার খাবে, ঈমানের জন্য রক্ত দিবে, কালেমার জন্য ফাঁসির মঞ্চে যাবে, কালেমার জন্য বুক পেতে দিবে, এক চুল ঈমানের পথ থেকে নড়বে না। বলেন আল্লাহু আকবার। এটা ঈমানদারদের দল। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকদের দল। মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা থাকবে, ঠিক কিনা বলে? এরা দাজ্জালের পিছনে ছুটবে। ছুটতে ছুটতে কি হবে শোনেন। 11:30 বাজতেছে না? আর বেশি কষ্ট না, এই কথাগুলো একটু শুইনা যান, এটা কাজে লাগবে জীবনে। দমিশকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার বাহুর মধ্যে ভর দিয়ে যখন তিনি নামবেন, ওযুর পানি তখন ওনার মুবারক দাড়ি থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আপনি আমি তো ঘুমায় আছি, ঘুমায় থাকার সময় কিন্তু আর নেই। আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না, এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই। এই ফিলিস্তিন হবে, এই ফিলিস্তিন হবে মাহশার। দুনিয়ার জীবনে কিয়ামতের আগে মুসলমানদের, ঈমানদারদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দমিশক, এই ফিলিস্তিন, এই জর্ডান, এই লেবানন, এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা। বারাকনা হাওলাহু, চারপাশে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি? তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা। সূর্যকে আল্লাহ থামায় দিয়ে ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করেছেন। আল্লাহ বলছে সূর্য থাম, ডুববি না, আগে ইউশা বিন নুন জিহাদ করবে, পরাস্ত করবে কাফেরদেরকে, তারপরে তুই ডুববি। জোরে করে আল্লাহু আকবার। সূর্য থেমে গেছে। আমি আপনি যদি ফিলিস্তিন নিয়ে নাও ভাবি, এই ভূমির পরাজয় আমরা দেখব না, বরং বিজয়ী আল্লাহ দিবে। আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সচেতন হওয়া লাগবে। পেপসি বাদ দেন, 7 আপ বাদ দেন, কোকা কোলা বাদ দেন, ক্লোজ আপ বাদ দেন, তারপরে পেপসুডেন্ট বাদ দেন, এরপরে সেন্সুডাইন বাদ দেন, এরপরে আমাদের বিন সহ হারপিক যেগুলারে আমাদের মনে করে আমরা খাই, আছে না? সানসিল্ক, এরপরে নেসলে, এরপরে ইউনিলিভার, এরপরে হারপিক, এরপরে হরলিক্স, এরপরে কিনলে। দেখছেন সিস্টেম কি? নাম দিছে কিনলে। মানুষ চিন্তা করে, আরে একবারও তো কিনলাম না, একবার হইলেও কিনি। কত বড় হাইওয়ান তারা, চিন্তা করেন কত বড় জানোয়ার তারা। আরব দেশে নাম দিছে মুইয়া। তো মানুষ চিন্তা করে, কিরে মুইয়া মানি হইতেছে মা উন মানে পানি, একটু কিনা দিই তো পানিটা কিরকম। এটা ওদের ব্র্যান্ডিং, একুফিনা তাদের ব্র্যান্ডিং। আজ থেকে তওবা করেন, তাদের ব্র্যান্ডিং কোন জিনিস দেখলে আপনি ভাগ্যে চিরা ফালায়েন না। একটু নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না, ইনশাআল্লাহ। কোন অন্তত মনের ভিতরে একটা জিদ তৈরি করেন, আল্লাহ আমি তো আমার জীবন দিতে পারি নাই, আমার রক্তগুলা ভাইয়ের জন্য দিতে পারি নাই, আমার ভাই কয়দিন ধরে খায় না, তার জন্য কিছুই করতে পারি নাই, ইহুদির পণ্য আমি বয়কট করেছি, তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি, তার মতো চুল কাটি নাই, তার মতো আমি বেপরদা হই নাই, তার মতো ট্যাটু আঁকি নাই, তার মতো কানের ভিতরে দোল দেই নাই, পুরুষ হয়ে হাতের ভিতরে বালা পরি নাই, মেয়ে হয়ে পুরুষের মতো জামা পরি নাই। সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন আপনি বুঝবেন নবীর উম্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে, ঠিক কিনা বলে? শুধু আল্লাহর নবী অপেক্ষায় না, আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়া থাকবে, কাঁদবে আর মালিকের কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি
আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। মালিকের কাছে উম্মতের জন্য মাফ চাইবে, নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়ায় দিবে। গোলাম তুই জান্নাতি আরোহণে চড়। যখন চড়বে এমন নূর বের হবে, নিচে থাকবে জাহান্নাম, ডাক দিয়া বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিলিস্তিনের ভাইগুলো তো এইরকম মুজাহিদ, যারা জানে আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, এই তরবারির নিচে, গোলার নিচে, কামানের নিচে, বন্দুকের নিচে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা যারা বসছি, এই ইহুদিদের প্রোডাক্ট আমরা বর্জন করব, তাদের আচরণ আমরা বাদ দিব ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ। ভাই আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিছে। আজকে মাহফিলে আসার আগে কর্তৃপক্ষের বাসায় কত রকমের খানা দানা সব আল্লাহ দিছে, এগুলার যোগ্য আমি না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দান করছেন আমাদের মতো নালায়েক হওয়ার পরে। আর আমার ওই ভাইয়েরা এত কিছু পরীক্ষা দিয়ে জীবন দিয়ে দিচ্ছে, 10 দিন 15 দিন পরে খাবার পাচ্ছে, 2-1টা খেজুর খেয়ে কাটায় দিচ্ছে। পানি নাই, খাবার নাই, চিকিৎসা নাই, চোখের সামনে ভাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাপ চলে যাচ্ছে, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এই 76 বছরের স্ট্যাটিস্টিক্স একটু তাকায় দেখেন, পরিসংখ্যান একটু নজর করে দেখেন। এই 76টা বছর ধরে 1জন 2জন না, প্রতিদিনে গড়ে 3 জন করে আল্লাহর গোলামকে তারা শহীদ করে দিয়েছে। এই শাহাদতের মধ্য দিয়ে দিনকে যিনি পুনরুজ্জীবিত করে দিবেন তিনি কে? ও মুসলমান, ইহুদিদের আরেকটা সিস্টেমেটিক বিপ্লব হচ্ছে আমাদেরকে 31st নাইটে 1 ডুক মদ খাওয়ায় দেওয়া। কথা কয় না? যুবক তোমার পায়ে ধরে বলি, 31st নাইটে 1 ডুক মদ তুমি যদি খেয়ে থাকো, ওই দিন যদি তোমার মৃত্যু হয়, সেদিনও দেখলাম নৃত্য করতে 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 ওইখানে ঢলে পড়ে গেছে। একটু চিন্তা করেন, এই সময়টা কিন্তু বড় ভয়াবহ। ইয়াতাকারাবুজ জামান, বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা বলছে জমানা ক্রমশ ছোট্ট হয়ে আসতেছে। এই যে আমরা হিসাব করি 365 দিনে 1 বছর, তাহলে 1 বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত ইকো সেকেন্ড, যত ন্যানো সেকেন্ড হওয়ার কথা, গত বছর যেভাবে কমছে এই বছর আরো কমে গেছে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে এমন সময় আসবে বছর চলে যাবে মাসের মতো। আস-সানা কাশ-শাহর, বছর হবে মাসের মতো। ওয়াশ-শাহর কাল-জুমআ, 1 মাস হবে একটা সপ্তাহের মতো, জুমাবারের মতো। 1 সপ্তাহের ভিতরে 1টা মাস যেন চলে যাবে এমন মনে হবে। 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হবে। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। 1টা দিন হবে চোখের পলকের মতো। এখন তো এরকমই হয়ে গেছে। এই যে মোবাইল নিয়ে বসি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, এরপরে আয়োজন কই কিরে তোর হুশ নাই? হ্যাঁ, লাভ দিয়ে উঠি, কটা বাজে? 10টা। হায় 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 রে, সারা রাত কাটাই দিছে, সকাল 10টা বাজে। হায় রে মানুষ রে, আমি কি কথাটা মিথ্যা কইলাম? যুবকরা এরপরে কইছে জি না হুজুর, আপনি মিথ্যা বলেন নাই। শেষ হয়ে যাচ্ছে আমরা। এই সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে কুড়ি কুড়ি খাচ্ছে। 31st নাইট আমার জন্য নয়। 31st নাইট একটু মনে করেন, আহারে
এই সেই 2024-এর ক্যালেন্ডার আমার কবরের ক্যালেন্ডার হয়ে যেতে পারে। এই বছর আমি আর দুনিয়ায় নাও থাকতে পারি, এই বছরটা আমি কেমন করে গুনাহ দিয়ে শুরু করব? মুকদ্দমাতুল হারামি হারামুন, যেটা সূচনা গুনাহ দিয়ে হবে ওইটা গুনাহ দিয়ে চলবে। আপনি গুনাহ দিয়ে যদি মদ খেয়ে, বাজি ফুটা, মেনি গান গেয়ে যদি 31st নাইট কাটায় দেন, ওই দিন